নোয়াখালীতেই ইটভাটাতে চলছে অবৈধভাবে কাঠ পোড়ানো। বাংলাদেশের আইন আছে কিন্তু প্রয়োগ নেই, তাই শুধুমাত্র আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকলেই চলবে না, সেটিকে যথাযথভাবে কাজের মাধ্যমে প্রয়োগ করতে হবে। বাংলাদেশে শিশুশ্রম বন্ধ করার জন্য সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে ফ্রি লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। এমনকি প্রথম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত ছেলে ও মেয়েদের উপবৃত্তি দিয়ে তাদের পড়াশোনার আর্থিক সহযোগিতারও ব্যবস্থা করেছেন। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় সবগুলো ইটভাটায় শিশু শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। সুবর্ণচর উপজেলার চর কাজী মোকলেস গ্রামে চর ওয়াপদা ইউনিয়নের সিদ্দিক সুপারমার্কেট সংলগ্ন প্যাসিফিক ব্রিক্স ইটভাটা সহ প্রায় 18টি ব্রিক্স ফিল্ডে 12 থেকে 14 বছরের 10 থেকে 14 জন শিশুকে কাজ করতে দেখা যায়। কিন্তু জীবিকার তাগিদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট মাথায় নিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করছে তারা। শুধু সুবর্ণচর উপজেলার 5 নং চরজুবলি, সুইচগেট, আল্লাহদ্দান ইটভাটা ও পশ্চিম চরজব্বর 1 নং চরজব্বর ইউনিয়নের আলিফ ব্রিক্স ফিল্ডে বেশিরভাগ অবৈধভাবে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ পোড়ানোর অভিযোগ নতুন রয়েছে। ইটভাটায় কয়লার ব্যবহার না করে প্রতিনিয়ত হাজার হাজার মন কাঁচা কাঠ দিয়েই চলছে ইটভাটা ও শিশুশ্রম। সুবর্ণচর ইটভাটাগুলোতে যেমন অবৈধভাবে কাঠ জ্বলছে, তেমনি জ্বলছে আশপাশের ফসলি জমি, কমছে ঔষধি গাছ। যে সকল ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে কাঁচা কাঠ পোড়ানো, ওই সকল ইটের ভাটাগুলো কোনো আইনের জরিমানা করা হবে, সেই বিষয়ে সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, যদি কোনো ইটভাটা জ্বালানি কাঠ ব্যবহার করে কয়লার পরিবর্তে, তাহলে সে সকল ইটভাটাকে 3 লক্ষ টাকা জরিমানা অথবা 3 বছরের কারাদণ্ড, অনধিক 3 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যে সকল ইটভাটা আমাদের সুবর্ণচর উপজেলাতে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আমাদের আসলে অভিযান অব্যাহত আছে। এক্ষেত্রে আমাদের বন কর্মকর্তা যারা বন সংরক্ষণের দায়িত্বে থাকেন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, তাদের সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করছি।